আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। আর আমি আছি ঠিক মুন্সিগঞ্জের ভিতরে, মানে মুন্সিগঞ্জ জেলার ভিতরে। আর এই যে রাস্তাটা দেখতেছেন খুবই খুবই চমৎকার, মানে আমার একটা প্রিয় রাস্তা। আমি যতবারই এই দিক দিয়ে আসি, এই রাস্তাটি দিয়ে আর কি বেশিরভাগ যাই। কারণ হইতেছে রাস্তাটা যদি আপনারা দেখেন খুবই মানে দেখার মতো একটা প্লেস। আর মুন্সিগঞ্জ তো এমনিতে অনেক কিছু জায়গা দেখার আছে, যেগুলা অনেকে দেখেন, আবার বেশিরভাগ মানুষই কিন্তু দেখছে। তো যেটা মূল উদ্দেশ্য, আসলে এই রাস্তাটা আমার কাছে খুবই খুবই একটা প্রিয় রাস্তা। আর যেটা আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে মোটর সাইকেলের স্পিড নিয়ে। তো যেই স্পিড দিছে মানে এই স্পিড অনুযায়ী কী বলবো আর, আমার মনে হইতেছে ফার্স্ট গিয়ার থেকে যখন আমরা সেকেন্ড গিয়ার বাইক শিফট করবো তখনই 30, তারপরে থার্ড গিয়ার আর মানে শিফট করা যাইব না, ওই ফার্স্ট আর সেকেন্ড গিয়ারে ঢাকার মধ্যে থাকতে হইব। তাই তো এখন আর কি আর করা, নিয়ম তো নিয়ম মানতে তো হইবই। তো সেটা সবাইকে নিয়ম অনুযায়ী মানবেন। আর আমার মনে হয় না এটা কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা আছে, কারণ এটা তো কোনোভাবেই সম্ভব না। একটা অটো যখন যায়, অটোর স্পিড হয় 40-45, আমি গত ব্লগে বলছি, ঠিক এই ব্লগ আপনাদেরকে জানাইতেছি। আর একটা বাইকে যদি সেকেন্ড গিয়ার আমরা যাই, সেকেন্ড গিয়ারে শিফট করলে হয়ে যেতেছিল 30। তাহলে কি হইতেছে, এটার কোনো মানে বিবেক বা বুদ্ধিহীন ছাড়া এসব কথাবার্তা। ওই মদ খেয়ে যারা গাড়ি চালায় তাদের জন্য মানে আনরোড কি মানে ফ্রি রোড। আর যারা ভালো তাদের অবস্থা দেখেন, মানে 30-40 এর ভিতরে রেখে দিছে। তো ওইটা আসলে আমার মনে হয় একটু আপডেট করা দরকার স্পিডটা। তো যেটা বলি সেটা তো সেই যে দেখেন মুন্সিগঞ্জের সবচেয়ে সেরা, মানে আরও তো দেখার মতো দৃশ্য আছে, কিন্তু এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে বলার বাহিরে। আর যতই আমি যেতেছি ততই আমার কাছে ভালো লাগতেছে। রাস্তার এক পাশে একটা খাল, মানে ছোটোখাটো একটা খাল গেছে। আর ঠিক রাস্তার আরেক পাশে হচ্ছে ক্ষেত, যেখানে অনেক কিছু চাষাবাদ হয়। তো সব মিলায় অপূর্ব একটা জায়গা এই জায়গাটা। আপনারা চলে আসতে পারেন ঠিক তালতলা থেকে ভিতরে ইমামগঞ্জ, না জানি ইমামগঞ্জের পরে এই রাস্তাটি দেখতে পারবেন। আর আরও অনেক কিছু দেখার আছে মুন্সিগঞ্জে, আসলে ভুলে শেষ করা যাবে না। তো আমি যতটা পারি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করি, আসলে ট্রাই করি যেন ভালো কিছু করতে পারে। এই যে দেখেন, এই যে আমার সামনে একটা ভ্যান দেখতেছেন, এরও তো স্পিড মনে হয় 25-30-এর উপরে, মিনিমাম 25-30 হইব। তো এইভাবে যদি বাইকের একটা স্পিড এইভাবে দেওয়া হয়, তাহলে কি ভাই মানবো এটার কোনো সম্ভব? আমার মনে হয় ট্রাকগুলোর স্পিডটা লিমিট করে দেওয়া দরকার ছিল, বাসের স্পিডটা লিমিট করে দেওয়া দরকার ছিল। বেপরোয়া বাস, বেপরোয়া ট্রাক, এগুলার দিকে খেয়াল না রেখে বাইকের দিকে খেয়াল, মানে বাইক নিয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, যদি কথা কোনো ভুল হয়ে থাকে একটু ক্ষমার দৃষ্টি দেখবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা একটু সাবস্ক্রাইব করেন, কারণ আপনাদের সাপোর্টেই আমি আরও ভালো কিছু করার সম্ভাবনা আছে, মানে করতে পারবো ইনশাআল্লাহ। ব্লগটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। দেখা হবে আপনাদের সাথে যে কোনো নতুন আরও ব্লগ নিয়ে, আরও নতুন কিছু নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, কথাবার্তা নিয়ে। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বাইক নিয়ে সাবধানে থাকবেন, চলাফেরা করবেন। আল্লাহ হাফেজ।